চুরি আমাদের তারা। আজকে আমাদের কেন আল্লাহ আমাদের কথা শুনে না? আল্লাহ কেন আমাদের কথা মেনে নেয় না? আল্লাহর কাছে আমাদের দোয়া করলে দোয়া কেন কবুল হয় না? একটাই কারণ হলো বাবা, আমাদের ভিতরে হক নাই, আমাদের ভিতরে হকের উপর চলতে পারি না, আমরা আল্লাহর দিনকে মেনে নিতে পারি না, আল্লাহর কোরআনকে মেনে নিতে পারি না। আজকে ঘটনা শুনেলেন, প্রত্যেকটা মুসলমানদের জন্য কোরআন শিখা জরুরি ছিল, ফরজ ছিল, কিন্তু মুসলমান কোরআন বুঝেও না, কোরআন পড়েও না। এই মুসলমান কোরআনকে কিন্তু শিখে না। আজকে মুসলমান বেঈমান কাফের মুশরিকের দলেরা কোরআনকে রিসার্চ করে আজকে তারা কলমাওয়ালা মুসলমান বেনেছে রে বাবা। কিন্তু এ জাতি কোরআন তো পড়তেই জানে না, এরা রিসার্চ করবে কি করে? আজ আমি আপনাদেরকে শুনিয়ে দিই রে বাবা। এই দেখেন কয়েকদিন আগে ও মুসলমান, ইংল্যান্ডের মাটিতে একটা ঘটনা ঘটে গেল। একজন মোটর সাইকেলওয়ালা কোরআন নিয়ে কোরআন পড়ছিল, কোরআন শুনছিল। ইতিমধ্যে খ্রিস্টানদের ঘরের মহিলাটা ওই কোরআন শুনতে 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 পাগল হয়ে গেল। মোটর সাইকেলওয়ালাকে ডাক দিয়ে বলে, ভাই রে ও দরদি, এই কোরআন খানা একটু আমাকে দাও, আমি একবার জান ভরে দিল ভরে মন ভরে শুনি। বলে শুনবে? তাই হ্যাঁ শোনো। তিনি শুনতে শুনতে বেহুশ হয়ে গেল। কিছুক্ষণ পরে কোরআনের মহাব্বতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান কোরআন পড়ে না, কোরআন পড়তেও জানে না এবং কোরআন শিখে না। তার কারণ হলো দরদি, ভালো করে শুনেলেন, ইমানদারের পরীক্ষা হলো তিনটা। ও মুসলমান, তিনটা কি কি শুনেলেন? এক নম্বর, যখন তার সামনে কোরআন তেলাওয়াত করা হবে, মামদিকার স্তন রয়েছে, স্তনের নিচের নরম মাংসটা থরথর করে কাঁপবে। যদিও না কাঁপে বাবা, ও দরদি মুসলমান, যদিও না কাঁপে, তাহলে তার গায়ের লোমগালা খাড়া হয়ে যাবে। তাও যদি না হয়, কিন্তু কোরআন শোনার সঙ্গে সঙ্গে সে নিজেকে বড় আনন্দিত মনে করবে। কিন্তু আমাদের ভিতরে এই তিনটে আছে বলে মনে হয়। কথা বলেন না কেন? আছে বলে মনে হয়। কোরআনের কত দাম জানেন? কোরআনের মূল্য কত জানেন? এই দেখেন আমেরিকা, ইউরোপ, আপনার কি বলে অস্ট্রেলিয়ার মাটিতে একটা ঘটনা শুনেলেন। 2024-এর ঘটনা বলছি বাবা। 2024 তো নাকি এই মাইক ঠিক হলো না? কই সাউন্ড কই? প্রথমে কি সুন্দর বাজছিল, এখন তো বাজছে না। মুসলমান দরদি অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকার ঘটনা শুনেলেন। এই 2024 সাল যেদিন পড়েছে, সেই দিনের ঘটনা আপনারা সকলেই জানেন। অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী, খ্রিস্টানদের বড় পাদ্রী যিনি ছিলেন, ও মুসলমান, যার লক্ষ লক্ষ মুরিদ ছিল রে বাবা, সেই মুরিদদের সামনে কোরআনের ভুল ধরতে গিয়েছিল। কিন্তু আল্লাহ নিজেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এ কোরআনের মধ্যে কোনো ভুল নাই। এ কোরআনের ভুল তো দূরের কথা, ভুলের কোনো অবকাশ নাই। কি গো, কোরআনের মধ্যে কোনো ভুল আছে? যারা বলো ভুল আছে নাই। যে কোনো লিখক বই যখন লিখে, সর্বপ্রথম কিন্তু যখন লিখক লিখে প্রথমেই ভুল বলে দেয়, বলে দেখেন ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবেন, মাফ করবেন, আর আপনারা আমাকে জানিয়ে দেবেন। কিন্তু প্রথমেই আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বললেন, এ কোরআনের মধ্যে ভুলের কোনো অবকাশ নাই। মুসলমান দরদি অস্ট্রেলিয়ার সব থেকে বড় পাদ্রী ছিলেন, যার নাম হলো কি আপনারা জানেন? কি গো জানেন আপনারা? কে বলতে পারবেন বলুন দেখি? এই দেখেন কদিন হলো 10,000 মুরিদদেরকে একসঙ্গে নিয়ে ও মুসলমান কলমা পড়ে মুসলমান হয়ে গেল। তার নাম কিছু নয়, তার নাম হলো ডেভিড গোল। কি নাম বললাম? তোরা বল কি নাম? ডেভিড গোল। তিনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, কোরআনের ভুল ধরতে
আমি গিয়েছিলাম কোরআনকে রিসার্চ করে দেখলাম কোরআনের মধ্যে যা কিছু আছে পৃথিবীর জমিনে সবকিছু তাই রয়েছে। ওই কোরআনে যা আছে আল্লাহ আসমান এবং জমিনের মধ্যে গোটা পৃথিবীতে দিয়েছে। আমি ভুল ধরার চেষ্টা করেছিলাম, মুসলমানদেরকে হেনস্থা করব মনে করেছিলাম, কিন্তু না না না, এই কোরআন আমাকে ভুল শুধরে দিয়ে আমাকে হেনস্থা করে দিয়ে আল্লাহ তার রাসূলের কলমা পড়ে মুসলমান তৈরি করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা কত জানেন? এই কোরআন কি জিনিস আপনারা আজকে শুনলেন। আজকে গোটা ওয়ার্ল্ডের মাটিতে বেঈমানদের তো এমনি মাথা ব্যথা হয়নি। আজকে তারা একটাই চাল চালিয়েছে, বলে মুসলমানদেরকে যদি হত্যা করতে হয়, মুসলমানদেরকে যদি খতম করতে হয়, মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদেরকে যদি মেরে দিতে হয়, মুসলমানদেরকে যদি দুনিয়া থেকে শেষ করে দিতে হয়, একটাই কারণ, মুসলমানদের মেন অস্ত্র সেটাকে বন্ধ করে দিতে হবে। বলে বন্ধটা কি? বলে সে অস্ত্রটা কি? সে অস্ত্রটা হলো কোরআন। কিন্তু আমি বলবো বাপরে, এই কোরআনের মালিককে একবার চিনিয়ে বলুন দেখি কে? কোরআনের মালিক তো কেউ নয়, কোরআনের মালিক হলেন একজন আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছে এই কোরআনকে কেউ যদি হেফাজত না করে, আল্লাহ হলেন তিনি কোরআনের মালিক, এই কোরআনের হেফাজতের দায়িত্ব তিনি নিয়ে নিয়েছেন। আজ আমি আপনাদেরকে বলবো গোটা ওয়ার্ল্ডে চাইছে কোরআন থবে না, কিন্তু মুসলমান গো শুনে নিন, এ কোরআনকে শেষ করা যাবে না। ভারতবর্ষের ইংরেজ 200 বছর রাজত্ব করেছিল। কত বছর ধরে বলুন? কত বছর? কথা বলেন এরা। 200 রাজত্ব করতে করতে ওই ইংরেজের মাথায় ভূত চেপে গেল, বলে মুসলমানদের কোরআনকে শেষ করে দিতে হবে। চক্রান্ত শুরু। এদিকে সেদিকে গিয়ে তারা কোরআনকে কিনতে শুরু করে দিল রে বাবা। কোরআন কিনা হয়ে গেল, নীল নদে ভাসিয়ে দেবে, পুড়িয়ে দেবে, মুসলমানদেরকে কোরআন পড়তে দেবে না। কিন্তু আমার আল্লাহ এই তো কোরআনের মালিক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন বেঈমান হাজার চেষ্টা করলে কোরআনকে শেষ করতে পারবে না। তার কারণ হলো কি জানেন? ইংরেজ বেঈমান যখন গোকুলচক মাদ্রাসায় এসে বলল, গো তোমাদের কোরআন গেলা পুরনো হয়ে গেছে, নতুন করে আমরা ব্যান্ডিং করে দিয়ে যাব। একটু মৌলানা ডাক দিয়ে বলল, বেঈমান কোরআন নিবি, কাগজের টুকরো নিয়ে যা, যা নিয়ে যা। তার মানে কাগজের টুকরো কি হবে? হ্যাঁ, আরে বেঈমান, এ মাদ্রাসায় কোরআনের মেশিন আছে তা তুই জানিস? কি গো কোরআনের মেশিন আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? বলে কোরআনের আবার মেশিন হয়? বলে হ্যাঁ, দেখতে চাস? ওই দেখি। এই দেখে যখন বলো রে বাবা, ও মুসলমানটা হাফেজ ইনামুল ডাক দিয়ে বলছে, আব্দুর রহমান আই রে বেটা, 10 থেকে 20 পারা পর্যন্ত, 1 থেকে 10 পারা পর্যন্ত শুনিয়ে দে। ও মুসলমান আবার ডাক দিয়ে বলে, আব্দুল জব্বার তুই 10 থেকে 20 পারা শুনিয়ে দে। আবার বলল, আব্দুল সোভান তুই 20 থেকে 30 পারা শুনিয়ে দে। গট 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 করে শুনিয়ে দে। শুনিয়ে দেওয়া হলো। ইংরেজ বেঈমান দরদিরে আমার আপনার ভয়ে তত্তর করে কাঁপিয়ে পালিয়ে গেল। বলে সর্বনাশ, এ কোরআন মুসলমানদের কাছ থেকে আলাদা করা যাবে না। কেন যাবে না? এ কোরআন মুসলমানরা সেনার ভিতরে ভরে নিয়েছে। এ কোরআন মুসলমানদের কাছ থেকে কিয়ামত পর্যন্ত আলাদা করা যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান দরদি গো, এই কোরআনের উপর চতুর্দিক দিয়ে উঠে পড়ে লেগেছে শেষ করা, কিন্তু পারবে না। কেন পারবে না জানেন? ইসলামকে কোরআনকে ধ্বংস করার জন্য ফেরাউন পারেনি, নমরুদ পারেনি, আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা পারেনি, সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও পারবে না। একটু হাতটা উঁচু করে সকলেই বলুন ইনশাআল্লাহ। হাত তুলুন। নামান। আপনারা অনেকেই তুললেন না, আপনারা মনে করছেন যে তুললে হয়তো বিপদ হয়ে যাবে নাকি? এ বাবজি, তুললে বিপদ নয়, তুললে বিপদ নয়। যারা তুলে দিল তারা জিতে গেল, যারা তুলতে পারলো না কি হলো? হেরে গেল।
ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। আগো আমি আজিজুল হক দেখতে পেলেও ভালো, আর না পেলেও ভালো। কিন্তু যে দেখার সে কে? যারা বলুন কে? তিনি তো হলেন আল্লাহ। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। সবাই বলে আমি ভালো, আমি জানি কি। আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছ তুমি সব জানে সে। তাহারি চোখে থেকে যাবে না পাখি, আমি জানি কি। সকলের কাছে ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, এই কোরআনের জন্য সাহাবারা বার গেলেন, তারা রক্ত দিলেন, বিবিকে বিবাহ করলেন, সন্তানকে ইতিম করলেন। এই কোরআনের জন্য নবী আমার তাইফের ময়দানে রক্ত দিলেন, উহুদের প্রান্তে মার খেলেন, বদরের প্রান্তে মার খেলেন। এক নয় দুই নয়, প্যারা নবী বিশ্ব নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন। তার উপর স্টিম রুলার মক্কার জমিনে চালানো হলো, তার উপর নির্যাতন চালিয়ে দেওয়া হলো। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগরা, আল্লাহ নবীর উপরে অকাট্য অত্যাচার শুরু করে দেওয়া হলো। আল্লাহ বলেন নবী গো, আপনার জন্য মক্কার জমিনটা নিরাপদ নয়। ওগো নবী, এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী। গজল আছে না? আজ নবী গো আমার বানায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার ঘরায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনা। আব্দুল্লাহ পৃষ্ঠ হতে মায়ামিনের গর্বে যেতে জন্ম নিলেন নবী মক্কাতে। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, নবী বলে হযরত আলী আচ্ছা বিছানা খালি, আমার বিছানায় শুয়ে যাও। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। আজ নবী গো আমার বানায়া বাজার, শুয়ে আছে সোনার মদিনায়। ওই নবীর নামে দুরূদ পড়িলে, ওই নবীর নামে দুরূদ পড়িলে হাবিয়ে দুজুগুনি ভেজা। আজ নবী গো আমার ঘরায়া বাজার, হিজরত করিয়া চলেন মদিনায়। ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ নবী 13টি বছর ধরে নির্যাতিত হলেন, মার খেলেন, তাইফের ময়দানে রক্ত দিলেন, এমনকি নিজের জন্মভূমি ত্যাগ করে মক্কা ছেড়ে মদিনার পথে গেলেন। বিশ্ব নবী যেদিন মক্কা ছেড়ে মদিনার পথে যাবে, বিশ্ব নবী বারংবার কাবার দিকে তাকায়, আর আমার নবীর চোখের পানি ঝরঝর ঝরঝর করে ঝরে যায়। নবী বলেন কাবারে, ওরে কাবা, আমি তো তোর খিদমত করব মনে করেছিলাম, কিন্তু খিদমত করতে দিল না, ওই কাফের বেঈমানরা দিল না। কাবারে, আমি আবার আল্লাহ চাইলে ফিরে আসবো। বিশ্ব নবী বুক ভরা নিয়ে, চোখে পানি ভরা নিয়ে নিজের জন্মভূমি ইসলামের জন্য ত্যাগ করে চলে গেলেন। আজ আমি বলবো, ওগো মুসলমান দরদি, আমাদেরকে রক্ত দিতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করতে হবে না, বিবিকে বিবাহ করতে হবে না, সন্তানকে এতিম করতে হবে না, নিজের জন্মভূমি ত্যাগ করে দিয়ে চলে যেতে হবে না, মার খেতে হবে না। আজ আমি আপনাদেরকে বলবো বাপরে, গোটা পৃথিবী চাইতে কোরআন থবে না। আর আজ এই কোরআন যদি না পৃথিবীতে থাকে, মুসলমান বেঁচে থাকতে পারবে না। এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ পর্যন্ত ভারতবর্ষের বিভিন্ন
বিভিন্ন রাজ্যে রাজ্যে ঘুরি এবং বাংলাদেশ পর্যন্ত আমি মানুষের কাছে আল্লাহর কোরআনের খিদমতের জন্য লাখ 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 টাকা করে বলি। আজ আমি আপনাদেরকে বলবো, ও গো গোকুল চকওয়ালারা, আল্লাহর কোরআনকে ভালোবাসেন কারা? আল্লাহর দ্বীনকে ভালোবাসেন কারা? আল্লাহর দ্বীনের খিদমত করবেন কারা? কোরআনকে ভালোবাসেন কারা? কোরআনকে ভালোবাসা করেন কারা? কোরআনের খিদমত করবেন কারা? কোরআনের হেফাজত করবে কারা? এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আজিজুল হক আপনাদের কাছে একটু হাত পেতে দেব। আমি বহু জায়গায় লাখ লাখ টাকা করে বলি, আজ আপনাদের কাছে লাখ লাখ টাকা চাবো না। বহু টাকা বহু দিকে চলে গেছে, বিবি বাচ্চার পিছনে চলে গেছে, ছেলে মেয়ের পিছনে চলে গেছে, বন্ধু বান্ধবীর পিছনে চলে গেছে, ডাক্তারের দোকানে হাজার হাজার টাকা চলে গেছে। কিন্তু নবী বলে গেলেন, আল্লাহ নবী বলে গেলেন, আস-সাদাকাতু রাদ্দুল বালা, সদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য সর্বপ্রথম 10 জন দরুদীকে বলবো, বাপরে ও আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর কোরআনের জন্য আমি একবার তাকবীর দেব, আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে 10,000 টাকা। আমি একবার তাকবীর দিয়ে বলি, নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে সর্বপ্রথম 10,000। আল্লাহ, আসগর আলী তার ভাইজান মারা গেছে, কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ। 10,000, 5,000 নগদ, 5,000। একবার চিলিয়ে বলি, নারে তাকবীর। কি গো, আটটু জোর হবে না? মনে হচ্ছে ডুমকুল মেডিকেলে ছিলেন, এসে বসলেন নাকি মনে হয়? জোরে বলুন, জোরে বলি, নারে তাকবীর। যোগ্য ভাইয়ের যোগ্য ভাই কোথায় বসেছিল, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে হয়ে গেল। দরদের ভাই আছে কবরেতে, ভাই ভাইয়ের দানেতে, আরো দোয়া করি তাহার ভাইয়ের কারণ, ভাইকে কবরেতে দিও সুখের বাঁধন। এরকম ভাই যদি আরো গো হইত, ভাইয়ের কথা গো ভাইয়ের মনে পড়ে যেত। আরো দোয়া করি আমি করি শত শত, ভাইকে তুমি বানিয়ে দিও হযরত আলীর মতো। আল্লাহুম্মা আমিন। এই দেখেন 1 নম্বর হয়ে গেল 10,000 টাকা। আমি আপনাদের ভিতরে 10 জন দরুদের কাছে 10,000 করে টাকা দেখতে চেয়েছিলাম। বলে হুজুর গো, আমার কাছে জান আছে কিন্তু মাল নাই। আমি পরে বলবো করে দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা বানিয়ে দেব। হুজুর, আমার ভাই চলে গেছে, আমার মা চলে গেছে, আমার দুঃখিনী দরদিনী মা কবরে চলে গেছে, আমার বাপ চলে গেছে, আমার মা বাপের জন্য আল্লাহর কোরআনের খিদমতের জন্য আমি 10,000 টাকার দাতা। এই মজলিসের ভিতর আর একজন 2 নম্বর দরদিকে দেখতে যাই শোনা। কই এত বড় মজলিসে আল্লাহর কোরআনের খিদমতের জন্য নাম্বার 2 কি গো, ইনশাআল্লাহ হবে না? নাই, আমি জানি এটা গোকুল চর। এদেশের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়, এটা আমার জানা আছে বাপ। আমি জানি দরদি, তার জন্য আপনাদের কাছে 10,000 করে টাকা চেয়েছি বাপ। ও মুসলমান দরদি, আল্লাহর কোরআনের খিদমত করব আমরা। আজকে এই কোরআন আপনাকে আমাকে কবরে জায়গা করে দেবে, কবরে আপনাকে আমাকে ঢাল করে দেবে। আর কবর তো প্রতিদিন আপনাকে আমাকে ডাকে।